একটা ছেলে যখন ক্লাস 10 বা ইন্টারে পড়ে তখন তার কাছে সিগারেট খাওয়াটা কোনো নেশা না, এটা তার কাছে একটি স্টেটমেন্ট। পাড়ার দোকানের বড় ভাইরা যখন তাকে জিজ্ঞেস করে, কিরে এখনো বাচ্চা আসিস নাকি, একটানে কিছুই হয় না, তুই তো বড়ই হলি না, তখন সেই ছেলেটি নিজেকে বড় প্রমাণ করতে এই অফার ফিরিয়ে দিতে পারে না। এখানে ধূমপান করাটা কোনো কুল বিষয় না হলেও ধূমপান না করাটাকে একটা ব্যাকডেটেড এবং খ্যাত হিসেবে ধরা হয়। ধূমপান না করাটাই এখন আনকুল মনে হয়। পিয়ার প্রেশার একটা ছেলের নিজের সিদ্ধান্তকে ছিনিয়ে নেয়। সে নেমে পড়ে ক্লাসে বা জাতে ওঠার প্রতিযোগিতায়। আর এখন নতুন সংযোজন ভ্যাপিং বা ই সিগারেট। গত 5 বছরে ঢাকার আরবান এলাকায় ভ্যাপিং বা ই সিগারেটের ব্যবহারের সংখ্যা হঠাৎ অনেক বেড়ে গেছে। প্রাইভেট ইউনিভার্সিটি, ক্যাফে কালচার বা নাইট লাইফ সব জায়গায় ভ্যাপ এখন ফ্যাশন অ্যাক্সেসরিজ। গবেষণায় দেখা গেছে ভ্যাপ লিকুইডে থাকা ফর্মালডিহাইড এবং অ্যাসিটালডিহাইড আপনার ফুসফুসের যা ক্ষতি করে তা কোনো সাধারণ সিগারেটের চেয়েও কোনো অংশে কম নয়। বরং এটাতে নিকোটিনের ঘনত্ব বেশি থাকায় এর আসক্তি এবং ভয়াবহতা অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে এখনো ভ্যাপিং এর বিরুদ্ধে কোনো শক্তিশালী আইন নেই, যার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। কিন্তু এটা এমনভাবে প্রচার করা হয় যে এটাতে তেমন কোনো ক্ষতিই নেই, এটা খেলে কিছুই হয় না।